আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায়, এক হিন্দু, এক খ্রিস্টান, এক ইহুদি আর এক মুসলমান দোস্তি করে তিনজন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। তিনজন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে 4টা রুটি। তিনজন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে না, ওটা ছেড়ে খেয়ে ফেলো, ওর খাওয়া খালে ধান্দা। ইহুদি আর খ্রিস্টান বলছে না, এখন আমাদের পেটে অন্তত কিছু আছে, এক কাজ করি, সবাই এই গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য, সে ওই রুটি খাবে। মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়ে ও কিন্তু ঘুমায় না, ওঠার পরে রুটি খেয়ে এবার ঘুমিয়ে আসে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই, তাড়াতাড়ি ওঠো। কেন? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম, দেখে আমি প্রথম আসমানে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বললো উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। নবী আমার প্রথম আসমানে নিয়ে আদেশ দিচ্ছে, আমার নবীর আদেশ, রুটি তো আমার, রুটি আছে। খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হলো তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা 6ষ্ঠ আসমানে আমারে ডাক দিল। আমার কৌশলাদি বিনিময় করে আমারে বলছে উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি এত উপরে উঠেছি 6ষ্ঠ আসমানে, আমার নবী মুসা যিনি আল্লাহর সাথে কথোপকথন করে, সেই নবী যদি আদেশ দেয় রুটি কার? আমার। মুসলমান তো ওঠে না, ওরা যখন জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো, রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মুগুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাই রুটি খা। করবো কি, জীবন বাঁচানো তাকিদের খেয়ে ফেলছি। আমি কিন্তু বারবার বলছিলাম না, আমার ইহুদি খ্রিস্টান 2জন ঘুমিয়ে আছে, ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি খাবো না। আমারে বলছে দেখো জান বাঁচানো ফরজ, রুটি খাওয়া নাই মরলে। এই জন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলি না। ডাকবো কি করি, একজন আছে প্রথম আসমান আর একজন 6ষ্ঠ আসমান, আমি আশপাশে কাউকে খুঁজে পাইনি। খাবার লাগে কোন কায়দা, এই কথা বুঝতেছে? এ খাওয়া বলতে শুধু ওই রুটি খাওয়া না, কথা বোঝেন? আপনি বোঝেন কত রকমের কায়দায় মানুষ খাচ্ছে গো। ভালো মানুষ আজকে বাংলাদেশে অনেক জেলা আছে, জেলায় নেই, ভালো মানুষ ধরিয়ে দিচ্ছে, নিজে আবার থানায় যে ওকে ছাড়িয়ে আনছে, মাঝখান থেকে পরিবারের কাছে 50,000 টাকা আল্লাহর ওলি নিয়ে দিচ্ছে। দরকার নেই, পুলিশ আছে আসতে। সমান তো ভাইরা না, এ খাওয়া খাওয়া না, খাওয়া যায় সব কিছু তো খাওয়া ঠিক না। মাসজিদের জন্য সরকার টাকা বাজেট করে, বরাদ্দ দেয়, সেই টাকা আনতে গেলে যদি 5 লাখ টাকা বরাদ্দ হয়, কমপক্ষে 2 লাখ টাকা ওদেরকে দেওয়া লাগে। এ কোন জায়গায় খাবার খাচ্ছেন আপনি? খাবার খা বলে এই জায়গায়ও খাবে, পেট ভরে না। গাজীপুরবাসী পৃথিবীর শ্রেষ্ঠ রহমত যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম। হযরতে আবু বকর বলেন রাসূলের পেছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা ছেঁচড়াতে যাই। নবীজি একবার আমার দিকে নজর করে বললেন আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? বারবার পা ছেঁচড়ে দেওয়ার পেছনের দিকে তাকাও কেন? হযরতে আবু বকর বলেন হে রাসূল আমি যেদিন আপনার উপরে ঈমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি বারবার পা ছেঁচড়া দিই এই কারণে, কারণ আমি জানি এই মক্কায় যারা কাফেরদের লিডার আছে এরা এত বিচক্ষণ, ওরা পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলতে পারে এটা কোন বংশের লোক। সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির এই বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে। এই জন্য আপনি যত দূর যাচ্ছেন পেছনে পেছনে পায়ের চিহ্নগুলো আমি মুছতে মুছতে যাই। এক
এতটুকু শেষ করেননি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। আমি নিজে ওই পাহাড়ে উঠেছিলাম, 4.5 ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের। 4.5 ঘন্টায় আমি কমপক্ষে 3 জায়গায় থেমেছি, 3 বোতল পানি শেষ। এত উপরে পাহাড়টা, গারে সোর। বিশ্ব নবী ওখানে পৌঁছালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গাতে একটু ঘুমিয়ে নেই। হযরত আবু বকর বলেন, হে নবী এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল সাথে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত আছে, এটা আর বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের ভেতর থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাহাড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তাড়া খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা ওই জায়গায় বারবার পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল, ওই সেই 1300 বছর আগে তাওরাত কিতাব থেকে মুসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিল, সেই সাপ 1300 বছর ধরে আশায় আছে কখন আল্লাহর নবী এখানে এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিল, পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে। দংশন করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত পাল্টিয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। এরপরে তিনি নবীকে আরাম থেকে মাহরুম করার জন্য ডাকেন নাই। চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর শরীরের উপরে এসে পড়েছে, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর কি হয়েছে, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? হযরত আবু বকর বলে, হুজুর বাড়ির কথা না, আমাকে সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমার রক্ত পর্যন্ত জ্বলছে। আল্লাহর নবী নিজের মুখের লালা মোবারক লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজিকে আল্লাহ 3500 মুজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুজিজা। আল্লাহর নবীর মুখের লালা কোনো যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একবার সমস্যা হয়েছিল, নবীজি নিজের মুখের লালা একটু লাগিয়েছেন। হযরত আলী বলেন, আগের চাইতে আমি বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি। বিশ্ব নবী বলেন, আমি যখন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, আবু বকর আগে বললে না, তাহলে যে যন্ত্রণা তোমার সহ্য করা লাগতো না। সিদ্দিক আকবর বলেন, হে রাসূল এটা তো সাপে কাটার যন্ত্রণা, আমার রক্ত জ্বলছিল, আমার কলিজাও যদি ফেটে বের হয়ে যেত। বিশ্ব নবী আমার ওর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, আমি নবীকে উঠতে বলতে পারতাম না। এর নাম ভালোবাসা। এর নাম কি? সম্মানিত মা বোনেরা, মেয়েরা ভালোবেসেছিল বিশ্ব নবীকে, তার অন্যতম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে এসে ডাক দিয়ে বলেন, আয়েশা আমি একটু গোসলের ব্যবস্থা করা লাগবে, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করে তিনি গোসলের জন্য নিয়ে গেলেন। হযরতে আয়েশা বলেন, নবীজি যে টোলের উপরে বসবে, ওখানে বসার আগে অসতর্কতা বশত আমার একটা পায়ের আঙ্গুল পড়েছিল ওখানে। নবীজি বসার সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হঠাৎ পানির দিকে তাকিয়ে নবীজি বললেন, পানির ভেতরে লাল কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হে রাসূল এই হয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি লালাটা নিয়ে লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তে রক্ত বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, একটু আগে থেকে বললে না, তাহলে তো এত যন্ত্রণা সহ্য করা লাগতো না। সিদ্দিকে আকবরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা, তিনি বললেন, হে রাসূল এটা তো পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়, আপনি যদি আমার কলিজার উপরেও বসতেন আর কলিজা ফেটে যদি রক্ত বের হওয়া আরম্ভ হতো, আপনি গোসল করার জন্য বসেছেন, আপনাকে আমি উঠতে বলতে পারতাম না। এই ভালোবাসায় তো বাংলাদেশে আজ আছে। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত পাওয়ার পরও কিন্তু আমরা চিনতে পারি নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা শুধু আল্লাহু আকবার কেন বলতে বললাম খেয়াল করেন।
আল্লাহ পাক বলেন নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ যদি শুকরিয়া আদায় করে ওর নিয়ামত আমি আল্লাহ নিজের পক্ষ থেকে বাড়িয়ে দেই। আর নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ যদি দাম না দেয়, মর্যাদা না দেয়, গুরুত্ব না দেয়, না শুকরিয়া করে, আমি আল্লাহ ওইটা নিজে কেড়ে নেই আর আযাবের ভেতরে ফেলে দেই। তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ রহমতের তালিকায় কার নাম বললাম? বিশ্বনবী। কার নাম? এই নবী জন্ম নিয়েছিল মক্কায়, কিন্তু তার কবর কোথায়? বলেন বলেন। মক্কায় দেওয়ার পরে তারা মর্যাদা দিতে পারে নাই, বোঝে নাই তার কদর কি। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মক্কায় কিন্তু রাখেনি। যারা কদর দিয়েছিল, মর্যাদা দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়েছে, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তাদের কাছে রেখে দিয়েছেন। আশা করছি আমার কথার অর্থ কি আপনি বুঝতে পেরেছেন। রহমত যদি আসলেই পেতে চান, আল্লাহর নবীর আদর্শের কাছে এগিয়ে যান, নয়তো আপনি পাবেন না। সিরাত বিশ্বকোষ থেকে বলছে হালিমাতুস সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, মুসলমান হননি। তার নিজের মুখের কথা হালিমা বলেন, আমি তায়েফ থেকে যখন মক্কায় গেলাম, আব্দুল মুত্তালিব নামে নবীজির দাদা আছে মুরব্বী, ঘরের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে চিল্লাচ্ছিল, চিৎকার দিয়ে বলছে এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা গড়ি দিতে পারবো না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। আমি সর্বশেষ গিয়ে দেখি কেউ আর একে নেয়নি। আমিনার কোলে সাজ যেন বসে হাসতেছে, তুলে নিলাম বুকে। হালিমার নিজের মুখের কথা, মুহাম্মদকে আমার বুকে তুলতে দেরি, আমার স্তনে দুধ ছিল না, আমার আল্লাহ পাক আমার স্তন পরিপূর্ণ করে দিয়েছে। তাকে আমি এই ডান স্তনটা পান করালাম, তিনি পান করলেন বেশ ভালোভাবে। বাম স্তন দিয়েছি, তিনি মুখ বের করে দিলেন। 1 বার 2 বার 3 বার তার মুখ আমি লাগালাম জোর করে, কিন্তু নবীজি একবারও মুখ লাগাননি, তিনি 3 বারই মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন আপনি? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। গাজীপুরবাসী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আমরা নবীর উম্মত যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। এখানে শরীক ফাঁকি দেওয়া মানুষদের নেই, বলেন? যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছেন, 2টা ক্ষতি হবে আপনার। যেই দিন আপনি এই শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করলেন, ওই দিন থেকে জীবনে যতদিন ইবাদত করবেন, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, যতদিন ওই জমি তাকে ফেরত না দেবেন। দ্বিতীয় নাম্বার, আপনি যেদিন মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে এবার বলেন তো, এখানে শরীক ফাঁকি দিয়েছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার নেই, সব আল্লাহর অনেক বেশি আছে। এই 10,000 20,000 মানুষের সামনে আপনার লজ্জা করছে, কিয়ামতের দিন আপনার এই আকৃতি কিন্তু থাকবে না। যারা শরীক ফাঁকি দিয়েছেন তাদের আকৃতি আল্লাহ পাল্টিয়ে কুকুরের মতো, সাপের মতো বানাবে। এই তথ্যটা আছে সূরা রহমানের ভেতরে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের দিন মানুষের আকৃতি আল্লাহ পাল্টিয়ে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই আকৃতি দিয়ে তুলবে। আজ আকৃতি ঠিক রাখার জন্য কত রকমের কত কিছু করা হচ্ছে, কিন্তু এটা থাকবে না। এ কথা বিশ্বাস করেন তো যে থাকবে না? করেন? তাহলে যারা ফাঁকি দিয়েছেন জমি, টাকা, ওগুলোকে ফেরত দেন, তারপরে ওয়াজ আগামী বছর দেবেন। গাজীপুরবাসী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাইরে এসে দেখি আমার স্বামী 2 বালতি দুধ বহন করে নিয়ে আসে। জিজ্ঞাসা করলাম কোথায় পেলেন? আমার স্বামী আমাকে বলে, হালিমা কিছুক্ষণ আগে কি যেন বরকত পেলাম, আমার ওই বকরিগুলোর ভেতরে দেখি স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে। আমি বহন করেছি 2 বালতি দহন করেছি, এখনো পর্যন্ত দুধ বাকি আছে।
হালিমা বলেন যে গাধার উপরে সওয়ার হয়ে এসেছিলাম, নড়তেই পারে না, মোহাম্মদকে তুলতে দেরি, গাধার শক্তিমান হতে দেরি হয়নি। বাড়িতে নিয়ে গেলাম, কুয়ায় পানি ছিল না, গাছে খেজুর ধরতো না, তাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বরকত গুলো আরম্ভ করে দিয়েছে। এতটুকুই না, 6 বছর আমার বাড়িতে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল। আল্লাহর কসমে 6 বছরে অভাব কারে বলে আমি আল্লাহ, আমি হালিমা চোখে দেখিনি। আমার প্রশ্ন, হালিমা কি মুসলমান না মুশরিক? বলেন বলেন বলেন। ওই সময় তিনি কিন্তু ঈমান গ্রহণ করেননি। একজন মুশরিকা মহিলা নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যাওয়া, সব জায়গায় যদি এই বরকত দেখতে পান। আজ আমরা যারা মুসলিম দাবি করছি, আমাদের 3.5 হাত বডি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা সত্যি নবীকে নিতে পারি, আল্লাহর রহমত না দিয়ে পারেন না। বলেন, আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত রসুলের মতো হওয়া লাগবে। অথচ মাথার চুলের সিস্টেম দেখলে বোঝা যাচ্ছে না, এ চুলের কাটিং রসুলের মতো না, চুল কেটেছে মেসি। এরপর আপনি নিচে যাবেন, মোষ রাখে রসুলের মতো না, মোষ রাখে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। দাড়ি রেখেছে রসুলের মতো না, প্রতিদিন সেভ করে। যারা দাড়ি বেশি বেশি কাটবে তাদের 2টা ক্ষতি হবে। 1 নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যাবে, মোটা হয়ে যাবে। 2 নম্বরে তাদের যৌন শক্তি হারিয়ে যাবে। যুবক হওয়ার জন্য আপনি দাড়ি কাটেন, সেটা ব্যাটারি থাকবে না, আমি আর নিচে নামলাম না। কথা বুঝতেছে? ঠিক আছে, বুঝতে থাকেন আলহামদুলিল্লাহ। এরপরে বাকি যত নিচে নামবে, রসুলের কোন আদর্শ আমার শরীরের ভেতরে পাওয়া যাচ্ছে না। আমি রহমত পাবো কি দিয়ে? আমার পরিবার, সমাজ, রাষ্ট্রের কথা তো বাদই দিলাম। 3 নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের তালিকায় যাদের নাম এসেছে তারা হচ্ছে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। 1 নম্বরে কে? 2 নম্বরে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এই পৃথিবীর ময়দান আমি আল্লাহর পরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে তোর জন্য তোর মা আর বাবা। এবার একটা তথ্য বলছি, একটু খেয়াল করে। মা আর বাবার কথা আল্লাহ 3 নম্বরে রহমতের তালিকায় দিয়েছেন কেন? ওয়াখফিদ লাহুমা জানাহাস-সুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জবান খুলে দোয়াটা আরেকবার পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গাজীপুরবাসী, এবার আপনাকে আমি নতুন কথা বলছি। শয়তান আল্লাহর বিধান মানে নাই। কয়টা? বলেন বলেন। কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন কোন বিধান কিন্তু শয়তান তৈরি করেনি। করেছে না? কিন্তু যে আল্লাহর বান্দা নিজে আল্লাহর বিধান মানে না, নতুন করে আরো নিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে তাদেরকে মানতে বাধ্য করায়, ওটা শয়তানের চাইতেও বড়। আর এটা এখন বাংলাদেশে আছে। এই জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতরে পার্থক্য শুধু এতটুকু, জিন শয়তানকে 4 ফুল পড়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। আর এই যে মানুষ শয়তান নিজে আল্লাহর আইন মানে না, আর আল্লাহর আইনের এগেনস্টে নতুন করে আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করায়। এই মানুষগুলোকে পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনি বাড়ি চলে যান। যা, এরকম 27টা অর্থ আছে উলুহিয়াতের। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? এই বিশ্বাস যদি কোনো পীরের উপরে কেউ করে, ও মুসলমান না মুশরিক? আজ ইমানদারদের ভেতরে হাজারো ইমানদার এরকম মুশরিক হয়ে অলরেডি বসে আছে।
না আপনি বেশি বেশি বলে ফেললাম নাকি? পড়া মনে হয় ঠিক হইল। দ্বিতীয় নম্বর কোটির নাম আমি বললাম সামারাইজ করে, খুব বেশি না, 10টা হলে একটা বলবো। সামারাইজ করে বলছি, দ্বিতীয় নম্বর খুঁটির নাম হচ্ছে সৎকর্ম। কি? আর সৎকর্ম কি? আপনি আমি ভালো মনে করে করলে ওটা সৎকর্ম না, দেখা লাগবে ওর ভেতরে আল্লাহর বিধান এবং রসুলের তরিকা আছে কিনা, এটার নাম সৎকর্ম। এটা কি? আজ বাংলাদেশের সৎকর্মের নাম দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেদাত করাচ্ছে বেশি বেশি। এই যে জিকির নামে যে শব্দটা আছে বাংলাদেশে, জিকির নেই, জিকিরের নাম দিয়ে যত রকমের ঝামেলা, ভণ্ডামি, ভেজাল, শুধুমাত্র বাংলাদেশে আর ভারতে আর পাকিস্তানে। আমি বিশ্বের অনেকগুলো দেশে গেছি, অন্য দেশে জিকির নিয়ে এত ভেজাল পাইনি। 16 সালে একবার গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ, যে দেখি জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। কি গো বলছো হুজুর, জিকিরের ফয়েজে উঠিয়েছে। জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো? মানদার গাছে ওঠো দেখি, কথা বলে না কেন? পীর সাহেব বসে বসে জিকির করায়, ও কিন্তু লাফায় না, লাফাচ্ছে মরিদরা। তাও শুধু লাফিয়ে শেষ করে না, বাঁশ বয়ে ওঠে, গাছ বয়ে ওঠে। আমার তো মাঝে মাঝে চিন্তা হয় যে পীর জিকির করায়, তার তো এশক আরো বেশি আসা দরকার। তার তো কোনো এশক নেই, যত এশক মরিদের, এটা পোড়া সিটারি ভণ্ডামি বাটপার ছাড়া কিছু। আল্লাহর নবীর চাইতে আল্লাহর আশেক আর কিছু পৃথিবীতে ছিল? তিনি তো কোনোদিন লাফায়নি। আপনি লাফান কোন কারণে? এগুলো যেগুলো চলছে সব ইসলামকে ধ্বংস করার জন্য আর ইসলাম নিয়ে ব্যবসা করার জন্য। আর এই কথাগুলো বলতে গেলে তখন আমির হামজাদের শত্রু হয়, কারণ ওদের তো ভাটা পড়ছে। আজ হাজারো মানুষ এখন গরু দিয়া বন্ধ করে দিয়েছে। আটরসের দরবারে যারা গরু দিত, তার ভেতরে অন্যতম রাজবাড়ির এক শিল্পপতি, উনি একটা মাহফিলের সভাপতি ছিল। আমারে বলছো হুজুর, আপনি রবের যে পরিচয় দিলেন, আগে মনে করতাম আমার এই বাবাই রব, বাবাই সব। এখন দেখছে পুরা সিটার। আমি আগামী থেকে ওই শয়তানের দরবারে 1 ট্রাক করে গরু দিতাম, আমি আর দেব না। এখন থেকে 1 ট্রাক গরুর দাম যা হয়, আমি 3 দিন তাফসীর মাহফিল। মানুষকে আজ আবার ইসলাম বোঝাতে পারি। যদি এইভাবে সঠিকভাবে বোঝাতে পারতাম, হাজারো মানুষ আল্লাহর কসম ফিরে আসতো। ইসলামকে কালার করে ফেলেছে, হাসি তামাশার পাত্র বানিয়েছে ওরা। এগুলো যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওবায়দুল কাদের, এনারা যদি এই জিকির দেখে, মনে করবে ইসলাম মনে হয় এইরকম। ইসলাম কি ওই রকম নাকি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিকিরের শব্দ দিয়েছেন 4টা, আর আল্লাহ সিস্টেম দিয়েছেন 3টা। ভালো করে মনে রাখেন, যদি ইবাদত বা সৎকর্ম আপনি করতে চান, জিকির সৎকর্ম না? বলেন না কেন? জিকিরের শব্দ কয়টা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা জিকিরের শব্দ। হ্যাঁ, অন্য যেগুলো আছে ওগুলো জিকিরের শব্দ না, ওগুলো দোয়া দরুদ। কেউ যদি বলে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো জিকির না, এগুলো জিকিরের, এগুলো দোয়া দরুদ। এগুলো কি? জিকিরের শব্দ তাহলে পেলাম কয়টা? জিকিরের সিস্টেম দিয়েছেন আল্লাহ প্রধানত 3টা। সূরা আরাফের ভেতরে আছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন জিকির করবেন, 1 নম্বরে আপনার রবকে ডাকবেন মনে মনে। কিভাবে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে ডাকবেন। 2 নম্বরে তাদাররুআন ওয়া খিফাতান, ভীত সন্তুষ্ট হয়ে, আবেগ নিয়ে। কিভাবে? ভীত সন্তুষ্ট হয়ে। 3 নম্বরে দুনাল জাহরি মিনাল কওলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আর যারা ঢোল পিটিয়ে জিকির করছেন, কোথায় পেয়েছেন? আপনাকে বলা লাগবে আন্দাজে ইসলাম নিয়ে ভণ্ডামি। জিকিরের সিস্টেম আল্লাহ শিখিয়ে দিচ্ছে।
তাহলে আমরা কি বলছিলাম বলেন তো? সৎকর্ম একটা খুঁটি, ঘরের খুঁটির নাম কি? আরে সৎকর্ম হতে হলে সংজ্ঞা হচ্ছে আপনি আমি ভালো মনে করলে হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত, যদি মনে করেন নামাজ পড়া ভালো, আমি 10 রাকাত পড়বো, হবে না। আল্লাহর বিধান থাকা লাগবে আর রাসূলের সুন্নাহ থাকা লাগবে, এইটার নাম সৎকর্ম। এটা কি? এখন কোন সৎকর্ম কবুল হতে হলে শর্ত 3টা, নাকি বেশি হয়ে যাচ্ছে সময়? না, এতক্ষণ সময় তো আসলে আপনাদের তো মানুষ, ব্যস্ত মানুষ, তো শেষ করে দিই। আমি আর পারছি না, আমার গলা মলা আর পারছে। সারা রাত কথা বললো, আমার কথা শেষ হবে না আমিও জানি, কিন্তু ঠিক না তো। 1-1.5 ঘন্টার পরে কথা বলা ঠিক না। নবীজির সর্বোচ্চ ভাষণ ছিল 27 মিনিট, আর আমরা 2-3 ঘন্টা না হলে ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার তো কোনো অর্থ নেই। কথা অল্প বলা লাগবে, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বেশি দেওয়া লাগবে। কোন ইবাদত কবুল হতে হলে শর্ত বললাম কয়টা? 1 নাম্বার, ওটা হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এটা যে আল্লাহর জন্য হওয়া লাগবে তার প্রমাণ দিয়েছেন আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহকে দিলাম। কাকে? আমি যে বেঁচে আছি এটা কিন্তু আমার নিজের জন্য না, আমি আল্লাহর জন্য বেঁচে আছি। আমি যে মরে যাবো তা আমার নিজের ইচ্ছায় মরবো না, আল্লাহর বিধান মতো ইচ্ছা মতো মরবো। তাহলে যে কোনো ইবাদত কবুল হওয়ার শর্ত বললাম 3টা। 1 নম্বরে হওয়া লাগবে কার জন্য? 2 নম্বরে ওটা হওয়া লাগবে রাসূলুল্লাহর তরিকায়। পৃথিবীর কোন পীরের তরিকায় হবে? কোন বাবার না, এটা হওয়া লাগবে রাসূলুল্লাহর তরিকায়। ওটা যদি আপনার কাছে খারাপও লাগে লাগুক, তার ভেতরেও শান্তি আছে। 3 নম্বরে ওই ইবাদত করার আগে আপনি যেটা খাবেন ওই খাবার যেন হালাল হয়। সূরা বাকারাতে আল্লাহ বারবার এই কথাটা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 172 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, ঈমানদার দাবি করো আর আমি আল্লাহর জন্য যদি ইবাদত করে থাকো, লোক দেখানোর জন্য যদি না করো, তাহলে আগে হালাল খাবার তৈরি করো, এরপরে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ সিরিয়াল দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাওয়া লাগবে। আর হালাল হলেও হবে না, ওটা রুচিশীল স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। হালাল হলেই খাওয়া যায় না এমন অনেক জিনিস আছে। কি হালাল হলে যে খাওয়া যায় না, কি বলেন? এই যে নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল, হালাল না? হ্যাঁ হালাল। কেউ যদি পিরিচে করে বলে ভাই মাখন মনে করে খান, ওটা আপনার রুচিতে নেবে না। কথা বুঝতেছে? মুখের লালা বা থুতু এটাও কিন্তু হালাল, হারাম না। পিরিচে করে দিলে খাবেন, রুচিতে নেবেন। এই জন্য আল্লাহ দিয়েছেন হালালান তাইয়্যিবা, ওটা হালাল হলেই হবে না, পবিত্র হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত রুচিশীল হওয়া লাগবে। তাহলে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল খাবারের ব্যবস্থা করা দরকার। বাংলাদেশের যে পরিবেশ এখন, এই দেশে হালাল খাবার তৈরি করা সহজ না কঠিন? কত কঠিন। যারা প্রশাসনে আছে জিজ্ঞাসা করুন, সব যোগ্যতা আছে, এরপর একজন এসআই হওয়ার জন্য 12 থেকে 15 লক্ষ টাকা দেওয়া লাগবে আল্লাহর ওলিকে। আর ওলি তো একজন না, অনেক ওলি আছে। আমার দোলা ভাই আছে প্রশাসনে, আমার চাচা আছে প্রশাসনে, আমি দেখেছি সব ওকে। এরপর ওই 15 লাখ, এখন ওই লোক করবে কি? এই 15 লক্ষ তুলতে গিয়ে শেষে বাম হাতের ইনকাম বাড়িয়ে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। বাম হাতের ইনকামের ভেতরে অন্যতম এই যে আমার এই গাড়িটা, এই গাজীপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে আমার কাগজপত্র ওকে, ড্রাইভিং লাইসেন্স আছে, সব ওকে আছে, গাড়ির রোডের পারমিট পর্যন্ত আছে 1 বছরের জন্য। এরপর এখান থেকে কুষ্টিয়ায় যেতে 3 থেকে 4 জায়গায় গাড়ি আমার ধরবে। গাড়ি ধরে বলবে হুজুর দোয়া চাই, দোয়া করি আসলো সে আমতলি।
ওই দোয়া না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে। এখন ওরা থাকে 4-5 জন করে। ওর মধ্যে আমার দুলা ভাই আছে, আমার চাচাও আছে, আমার বাবাও ছিল, কিন্তু বাবা এখন আর নেই, ওই দায়িত্ব ছেড়ে দিয়েছে। তো এই যে এই মানুষগুলো 4 জন 5 জন 8 জন করে ডিউটি করছে, এক এক জায়গায় যদি আমাকে 2000 করে 1000 করেও টাকা দেওয়া লাগে, 4 জায়গায় 8000 শেষ, আমার গাড়ি যাওয়া আসা 8-8 16,000 শেষ, আমার ড্রাইভারের 1000 দেওয়া লাগে, রাস্তায় খাওয়া দাওয়া কয় টাকা দেন? বাড়ি পর্যন্ত যেতে যেতে যে থাকে না, আপনি টের পাচ্ছেন? কিন্তু এই দোষ তো শুধু ওনাদের দিলে হবে? ওনার ওই 15 লক্ষ টাকা কি ফেরেস্তা দিয়ে যাবে? তুলতে হবে না? এই জন্যে দোষ শুধু ওনাদের না। পুলিশের নাম শুনলে মানুষ বলে মানুষ মরেছে 3 জন, পুলিশ মরেছে 2 জন। মানে ও মানুষই নেই, মানুষের বাইরে। ওই মানুষের বাইরে গেল কোন কারণে? এই কারণটা খুঁজে বের করা দরকার। যে মানুষগুলো ওনাদেরকে রাস্তায় দাঁড়িয়ে টাকাগুলো নিয়ে ভাগ নিতে বাধ্য করছে, বিচার যদি করতে হয়, চুরির মামলা দিতে হয়, আগে আপনাদের নামে। তারা হচ্ছে বাংলাদেশের 1734 জন মানুষ। কয়জন? 1734 জন মানুষ যদি এই দেশে ওমরের মতো তৈরি হয়, এই দেশে ইসলাম কায়েম হতে মাত্র 14 ঘন্টা সময় লাগবে। মা বাবার জন্য কোনো মানুষ যদি টাকা পয়সা খরচ করে, অর্থ সম্পদ, ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা যাই করুক, ওইটার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। এমনকি মানুষ খরচ করবে কি করে, সে তালিকা আল্লাহ নিজে দিচ্ছেন। সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন টাকা পয়সা উপায় করি না, আমি ইনকাম করি না, কিন্তু এখন করা শিখেছি, আমার জীবনের প্রথম ইনকাম আমি কোথায় দেব? আল্লাহ পাক বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন। হে নবী, আপনি বলেন তোমরা টাকা পয়সা উপায় করা শিখলে ভালো ভালো কাজে ব্যয় করবা। ভালো কাজ কোনটা? এখানে কিন্তু আল্লাহ ব্যাখ্যাটা দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দেয়নি। তাহলে যে যে দল করে ওই দলের দিকে টেনে কথা বলতো। কথা বলেন না কেন? যারা পীরের মুরিদ তারা বলতো কোন জায়গায় খরচ করবা, ভালো কাজ খুঁজে পাচ্ছ না, বাবার বাবার গরু নিয়ে যাও, এটা ভালো কাজ। আল্লাহ পাক এই জন্য কারো হাতে ব্যাখ্যা দেয়নি, আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। ভালো কাজ কোনটা জানো? ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে 1 নাম্বার ভালো কাজ হচ্ছে মার বাবার জন্য ব্যয় করা। আপনি বাবার জন্য যে স্যান্ডেল কিনে দেবেন, মায়ের জন্য যে পান কিনে দেবেন, বুঝবেন ওটা আল্লাহ রাস্তায় দান করে আসলাম। বাড়ি যে সুবহানাল্লাহ। সিরিয়াল কিন্তু আমি আমির হামজা বানাইনি, আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। আবার বলছি, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 13, 14, 15 তিনটা লাইন মিলে আছে 215 নম্বর আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, ও টাটকা বুঝে। তালিকা আমি বানালাম না, আল্লাহ বানিয়েছে? বলেন বলেন। আপনার জীবনের টাকা পয়সা খরচের তালিকা আল্লাহ বলেন প্রথম নম্বরে মায়ের জন্য, এরপরে বাবার জন্য দিবি, এরপরে 3 নম্বরে ওয়াল আকরাবিন, নিকটবর্তী যারা আছে। পৃথিবীতে মানুষের সবচাইতে নিকটে থাকে তার বউ। এই কথা বলেন না কেন? এই জন্য মা বাবা, এরপরে কে? এরপরে নিকটে থাকে তার সন্তান। এই জন্য মা বাবা বর পরে আপনার দায়িত্ব হবে সন্তানের জন্য খরচ, এরপরে আস্তে আস্তে যত দূরে আছে তাদের। যে তালিকাগুলো আল্লাহ নিজে বানাচ্ছেন। আর আপনি যদি একবারে মা বাবা, বউ, ছেলে মেয়ে, এতিম, মিসকিন, মুসাফির, অসহায়, এই যে 9টা সিরিয়াল আছে, এগুলো সব বাদ দিয়ে একবারে চলে যান সেই সিলেটে, হবে? বরিশালে, চট্টগ্রামে, আপনি একবারে লাভ দিয়ে কোথায় যাচ্ছেন? আপনার পীর তো পয়সা আছে না ঘরে? এই কথা বললে যারা পীর সাহেব, যারা ব্যবসা করে খায়, ওরা তো আমার খুব ভালো পাবে, এই জন্যই তো বিরোধিতা করে। গাজীপুরবাসী খরচের তালিকা যেটা বললাম, এটা যদি আপনি মেনটেন না করেন, আপনার খরচ আল্লাহ কবুল করবে না। এই জন্য সর্বপ্রথম আপনার খরচ করা লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের ভেতরে 3 নাম্বার যাদের নাম দিয়েছে তারা মা আর বাবা। প্রথমে কার নাম? কেন? কারণ আপনাকে এ পর্যন্ত আনতে
বাবার চাইতে মায়ের 3টা কষ্ট বেশি হয়েছে। তার এক নম্বর কষ্ট হচ্ছে পেটে রাখার যে কষ্টটা। 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত এই সময়টা পৃথিবীর কোনো বাবা কিছু টের পায় না। বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি সব দায়িত্ব পালন করছে মা একা। দ্বিতীয় নম্বরে এই যে ডেলিভারির যে কষ্টটা, এটা পৃথিবীর কেউ টের পাবে না শুধু মা ছাড়া। 3 নম্বরে 2 বছর পর্যন্ত আপনাকে দুধ খাওয়ানো লাগে, রাত দিন মিলে কমপক্ষে 2 কেজি। এক এক দিন আর রাত 24 ঘন্টায় একটা সন্তান, বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে 8 থেকে 9 বার দুধ দেওয়া লাগে। 8 থেকে 9 বারে প্রতিবারে যদি 1 পোয়া করে হয়, 8-9 বার খাওয়ালে কমপক্ষে 2 কেজি হবে। আপনি 2 বছর হিসাব করে দেখবেন, মায়ের স্থান থেকে একটা মানুষ সর্বনিম্ন হলেও 36 মণ দুধ পান করে। যদি বলেন 36 মণের টাকা আমি এখন দিয়ে দেব, যে সময় আপনাকে দিয়েছে ওই সময় তো টাকা 4 আনা কামাই করার উপায় আপনার বলেন। মায়ের স্থান থেকে আল্লাহ এই দুধগুলো আপনার জন্য রিজার্ভ করে রেখেছিল, মা আপনাকে দিয়েছে 2 বছর। এই জন্যে বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ নিজে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত যাদের কাছে আছে ভুলে যাবেন না। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে 3টা কদর করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আজকে আমি তেলাওয়াত করেছিলাম সূরা ইউনূস 25 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু কোরআনের জ্ঞান দিয়েছে, আমার তো মনে হয় আয়াতে যত কথা আছে এবং একটা রাত না, এখানে 14টা পয়েন্ট আছে। 14 রাত একাধারে কথা বললেও সূরা ইউনূসের এই 25 নম্বর আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। আমি অল্প কথায় সামারাইজ করে অন্তত মূল কথাগুলো বলতে চাই। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এ পর্যন্ত থাক না, এ পর্যন্ত শেষ করা সম্ভব হবে না। সূরা ইউনূস কোন সূরা বলছিলাম জানো? আয়াত আছে 109টা, রুকু আছে 11টা। 3 নাম্বার রুকুর মাত্র একটা আয়াতের অর্ধেক পড়লাম। শুনতেছেন? আছেন ময়দানে আছেন? আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাক দিচ্ছেন। কে? আল্লাহ। খেয়াল করেন, অনেক দামি কথা। আল্লাহ নিজে ডাক দিচ্ছেন। আল্লাহু ইয়াদউ, তিনি আল্লাহ তোমাদের ডাকছেন। ইলা দারিস সালাম, ইলা মানে দিকে, দার মানে বাড়ি ঘর, সালাম মানে শান্তি। শান্তির বাড়ির দিকে আল্লাহ ডাকছেন, সালামের বাড়ির দিকে। কার দিকে? কার বাড়ি? শান্তির বাড়ি, সালামের বাড়ি। এখানে সালাম নামে কেউ আছেন? হাত তোলেন তো দেখি। আপনার বাড়িতে আমাদের সকলের দাওয়াত। আল্লাহ বলছেন সালামের বাড়িতে যাও, সালামের বাড়িতে ডাক দিচ্ছেন। এবার আসেন আর ব্যাখ্যায় প্রবেশ করি। কোন আয়াত থেকে কথা শুনতে হলে কমপক্ষে 5টা বিষয় খেয়াল করবেন। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা। ওই বান্ধাতা মানে কি হয়েছে ওগুলো বাদ দিন, এখন কি দরকার। 5 নম্বরে মূল শিক্ষাটা নিয়ে বাড়ি দাও। আমরা যদি আধা ঘন্টার ভেতরে এগুলো সামারাইজ করতে পারি, এই 5টা বিষয়, থাকবেন তো? থাকবেন? কিন্তু ওঠাউঠি করলে হবে না। পোষা ওইটা চলে যেতে পারে। যেহেতু একটা ক্লাস চলছে আর একটা ক্লাস সর্বোচ্চ 45 মিনিট নেওয়ার নিয়ম, কিন্তু আমরা ক্লাস আজকে নিয়েছি প্রায় 1.5 ঘন্টা। বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করেছিলাম ওই সময় যারা স্যার ক্লাস নিয়েছে সর্বোচ্চ ক্লাস নিয়েছে 45 মিনিট। কত? কেন? ওনারা পারে না এই জন্য নাকি? ওনাদের যোগ্যতা নেই এই জন্য 45 মিনিটের পরে আর ওনাদের থাকতে দেয় না, ঘন্টা বাজিয়ে দেয় আর এক স্যার আসে, এটা নাকি? কেন? মানুষের এই মেধার উপরে গবেষণা চালিয়ে দেখা গেছে এই মানুষের মেধায় কথা ধরার লিমিট থাকে সর্বোচ্চ 45 মিনিট। এ পর্যন্ত মানুষ শোনে ভালো,
এরপরে বললে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে হয় অল্প বেরিয়ে যায় না এদিক ওদিকে যায়। যেহেতু ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, এটা একটা ভার্সিটির ক্লাস, এটা ভার্সিটির ক্লাস না, এর চাইতে বড় কিতাব দুনিয়ায় আছে? আর এবার যে তথ্যগুলো বলছি একটা একটা করে দিলে লিখতে শুরু করে তাও কয়েক পৃষ্ঠা লাগবে। দেখেন তো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের ডাক দেই শান্তির ঘরের দিকে। এখানে সালাম মানে শান্তি। আমরা কোনো কিছু লিখতে হলে শুধু শান্তি লিখি না, লিখি সুখ শান্তি। সুখ শান্তি লিখি না? সুখ তো আরবিতে, সুখের আরবি কিন্তু সালাম না, সুখের আরবি হচ্ছে রাহাতুন। সুখের আরবি কি? আর শান্তির আরবি হচ্ছে সালাম। এই সালাম শব্দটা এসেছে সালমন বা সিলমন থেকে। সালমন সিলমন শব্দ থেকে গঠন করা হয়। এর মাসদার হচ্ছে আল ইসলাম। ইসলাম মানে শান্তি। এই শান্তি যারা পেতে চায় তারা যেন ইসলামের যে ঘর আল্লাহ বানিয়েছে ওই ঘরে প্রবেশ করে। সালামের ঘরে। কার ঘরে? এখানে সালাম বলতে কে? বলেন না কেন? আল্লাহ পাক নিজে সালাম, কারণ সালাম তার নিজের নাম। আল্লাহু আল্লাহ ইয়াদউ, তিনি তোমাদের ডাক দিচ্ছেন। ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তির, শান্তির ঘরের দিকে তোমাদেরকে ডাক দিচ্ছেন। এখন আমরা যদি এই ঘরে প্রবেশ করতে চাই, ঘরের সর্বপ্রথম দায়িত্ব কি? একটা ঘর বানাতে হলে সর্বপ্রথম খুঁটি গাড়া লাগে। বলেন না কেন? কি লাগে? এই যে ঘর দেখতে পাচ্ছেন, মনে করেন এই ঘরের একটা খুঁটি লাগবে কমপক্ষে 4টা। আল্লাহ পাক বলেন আমার শান্তির যে ঘর, যে ঘরে তোমাদেরকে প্রবেশ করার আহ্বান জানাই, যেখানে গেলে শান্তি পাবে, ওই ঘরের 4টা খুঁটির 1 নম্বরে খুঁটির নাম হচ্ছে ঈমান, 2 নম্বর খুঁটির নাম সৎকর্ম, 3 নম্বর খুঁটির নাম পরিবার নীতি, 4 নম্বর খুঁটির নাম সমাজ নীতি। সুবহানাল্লাহ বলতে পারেন না? খুঁটি হলে ঘর হয়। কি লাগে? বেড়া লাগবে না? দেওয়াল দেওয়া লাগবে, বেড়া লাগবে। 4টা দেওয়াল আছে, বেড়া আছে। 1 নাম্বার বেড়ার নাম কি? আমি কোরআন থেকে পড়া, কোরআন থেকে এগুলো, এই তথ্যগুলো এক জায়গায় করে দেখেছি। বেড়া দিতে হলে অবশ্যই আপনাকে 1 নাম্বার নামাজের বেড়া দেওয়া লাগবে, 2 নাম্বার যাকাতের বেড়া দেওয়া লাগবে, 3 নাম্বারে হজের বেড়া দেওয়া লাগবে, 4 নাম্বারে রোজার বেড়া দেওয়া লাগবে। শুধু বেড়া হলেই ঘর হবে না, পানি আসবে। কথা বলছেন এখন? ওপরে কি দেওয়া লাগবে? সাল হয়তো সাপ যদি কেউ না দেয়, টিনের